হুম, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিভূতিভূষণের আদর্শ হিন্দু হোটেল উপন্যাস নিয়ে। মূলত বিভূতিভূষণ যে উপন্যাসগুলো লিখেছে সেই উপন্যাসগুলো আসলেই এক অন্যরকম। এই আদর্শ হিন্দু হোটেল আপনারা শুনেই বুঝতে পারছেন, আদর্শ হিন্দু হোটেল মানে হোটেল ব্যবসা নিয়ে কোনো কাহিনী এখানে লেখা আছে। এই আদর্শ হিন্দু হোটেল উপন্যাসটি 1940 সালে প্রকাশিত হয়। এটি বিভূতিভূষণ উপন্যাসের অন্যান্য যে উপন্যাস রয়েছে তার তুলনায় অত্যন্ত ভিন্ন, যেখানে হোটেল ব্যবসার প্রেক্ষাপটে গ্রামীণ মানুষের সরলতা, উচ্চাকাঙ্ক্ষা, সামাজিক বাস্তবতা ও মানবিক সম্পর্কের এক নিপুণ চিত্র ফুটে উঠেছে। আদর্শ হিন্দু হোটেল উপন্যাসের সংক্ষিপ্ত কাহিনী নিয়ে আলোচনা করব এখন। আদর্শ হিন্দু হোটেল উপন্যাসের কাহিনী হাজারি ঠাকুর নামের এক ব্রাহ্মণ রাঁধুনিকে কেন্দ্র করে। হাজারি ঠাকুর অত্যন্ত নিষ্ঠাবান, অভিজ্ঞ ও নিপুণ রাঁধুনি। মানে হাজারি ঠাকুর খুবই সৎ, সে রান্নায় ভালো, পারদর্শী এবং তার অভিজ্ঞতা রয়েছে। কিন্তু তার ভাগ্য ততটা সুপ্রসন্ন নয়। সে বিভিন্ন হোটেলে কাজ করে, কিন্তু তার কাজের সঠিক মূল্যায়ন হয় না। সে প্রায়শই অন্যের ষড়যন্ত্রের শিকার হয়। তার মনে সবসময় একটা উচ্চাকাঙ্ক্ষা থাকে, সে নিজের এক হোটেল দিবে, সে নিজের হোটেল ব্যবসা দাঁড় করাবে, সে চিরকাল অন্যের হোটেলে কাজ করবে না। হাজারি ঠাকুর চাকরি করে বঙ্কিম নামে এক ব্যক্তির হোটেলে। মানে হাজারি ঠাকুর যে মালিকের কাছে কাজ করে সে মালিকের নাম বঙ্কিম। বঙ্কিম ও তার স্ত্রী হোটেল ব্যবসায় খুব সৎ নয় এবং হাজারিকে দিয়ে তারা নানাভাবে ঠকিয়ে কাজ করে নেয়, বেশি বেশি কাজ করে নেয়। এবং এই হোটেলে কাজ করতে গিয়ে হাজারি নানা প্রতিকূলতার সম্মুখীন হয়। সে হোটেলের নোংরা পরিবেশ, কর্মচারীদের অলসতা ও মালিকের অসততা দেখে সে ব্যথিত হয়। উপন্যাসে হাজারির সততা, পরিশ্রম, রান্নার প্রতি তার অগাধ ভালোবাসা তুলে ধরা হয়েছে। সে শুধু একজন রাঁধুনি নয়, সে খাবারের মাধ্যমে মানুষের মন জয় করতে চায়। মানে সে শুধু রাঁধুনি নয়, সে তার রান্নার মাধ্যমে অন্যের মন জয় করতে চায়। তার স্বপ্ন তার নিজের আদর্শ হিন্দু হোটেল প্রতিষ্ঠা করা। সে একটা হোটেল দিবে, সে হোটেল হবে আদর্শ হিন্দু হোটেল। সে হোটেলে সে ব্যবসা করবে, সেখানে সে বিশুদ্ধ স্বাস্থ্যকর খাবার পরিবেশন করবে এবং কোনো ভেজাল ও অন্যায় থাকবে না। হাজারির এই স্বপ্ন পূরণের পথে নানা বাধা আসে। সে অর্থনৈতিক সংকটের সম্মুখীন হতে চায়, তাকে সামাজিকভাবে মানুষের উপহাসের সহ্য করতে হয়, সহকর্মীদের হিংসার শিকার সে হয়। তবে সে তার স্বপ্ন পূরণে অবিচল থাকে। মানে তার ভেতরে একটা মোটিভেশন কাজ করে, সে নিজের একটা হোটেল দিবে। উপন্যাসে দেখা যায় হাজারির সরলতা ও রান্নার প্রতি তার নিষ্ঠা শেষ পর্যন্ত তাকে সফল করে তোলে। কিন্তু সহানুভূতিশীল ও সহায়ক চরিত্রের সাহায্যে সে তার নিজের অক্লান্ত পরিশ্রম তাকে তার স্বপ্ন পূরণের পথে এগিয়ে নিয়ে যায়। এই উপন্যাসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সমাজের দারিদ্র সাধারণ মানুষের জীবন সংগ্রাম, তাদের স্বপ্ন, সেই স্বপ্ন পূরণে আসা নানা বাধা খুব বাস্তবসম্মতভাবে তুলে ধরেছেন। হোটেল ব্যবসাকে কেন্দ্র করে তৎকালীন গ্রামীণ ও মফস্বল শহরের সামাজিক রীতিনীতি, নৈতিকতা ও সম্পর্কের জটিলতাও চমৎকারভাবে ফুটে উঠেছে। এই উপন্যাসের চরিত্রগুলো হলো, আদর্শ হিন্দু হোটেলের যে চরিত্রগুলো আমরা দেখবো তা হলো হাজারি ঠাকুর উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। সে একজন ব্রাহ্মণ রাঁধুনি, মানে সে হিন্দু উচ্চ বংশ যে ব্রাহ্মণ, সে ব্রাহ্মণ রাঁধুনি। সে রান্নার কাজে অত্যন্ত নিপুণ, সৎ এবং পরিশ্রমী। তার স্বপ্ন তার নিজের একটি আদর্শ হিন্দু হোটেল প্রতিষ্ঠা করা। হাজারি সরল প্রকৃতির ও অন্যান্যদের দ্বারা প্রায়শই ঠকে যায়, কিন্তু তার সততা ও নিষ্ঠা তাকে শেষ পর্যন্ত সফল করে তোলে। বঙ্কিম চরিত্র
যে হোটেলে হাজারির কাজ করে, মানে যে হোটেলে হাজারি কাজ করে, মানে হাজারি ঠাকুর যে হোটেলে কাজ করে তার মালিকের নাম বঙ্কিম। বঙ্কিম চরিত্রটি কিছুটা স্বার্থপর ও সৎ প্রকৃতির, যে হাজারির শ্রমের সঠিক মূল্যায়ন দেয় না। বঙ্কিমের স্ত্রীও বঙ্কিমের মতো অসৎ ও হাজারির প্রতি সহানুভূতিহীন। পদ্ম, মানে হাজারি ঠাকুর যে হোটেলে কাজ করে তারা, তার পাশে বাড়ি, তার নাম পদ্ম। সে পদ্ম চরিত্রটি মহিলা, সে হাজারিকে নানাভাবে সাহায্য করে। হেমন্ত, হাজারি একজন শুভাকাঙ্ক্ষী ও তাকে সাহায্যকারী চরিত্র। এই উপন্যাসে আমরা দেখেছি যে একজন ব্যক্তি যার বয়স অত্যন্ত বেশি, কিন্তু সে তার স্বপ্ন পূরণে কতটা অবিচল। সে তার মোটিভেশন তার ভেতরে কাজ করে যে সে একটা নিজের হোটেল দিবে, সে চিরকাল অন্যের হোটেলে কাজ করবে না, সে নিজের হোটেল ব্যবসা করবে, তার রান্নার মাধ্যমে মানুষের মন জয় করবে। কি একটা মোটিভেশন! এই বয়সে সে এত কিছু চিন্তা ভাবনা করছে যে বয়সে অন্য কেউ এসব চিন্তাই করতে পারে না। একটা মোটিভেশন উপন্যাস। এই উপন্যাসটি মানুষকে কতভাবে অনুপ্রাণিত করতে পারবে তা আপনারা পড়লেই বুঝতে পারবেন।